হাই গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি স্পেশাল হাঁস বোনা করতেছি। এটা হয়েছে চিয়া হাঁস। তো প্রথমে আমি তেলটা গরম করতে দিয়েছি। তারপরে একে একে আমি পেঁয়াজ কুচি 5-6টা কাঁচামরিচ দিয়েছি। এখন আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। তারপরে আমি এখন এটার সাথে অ্যাড করে নেব 2 চামচ গুঁড়া মরিচ। তারপরে আমি এটার সাথে আবার অ্যাড করে নেব 2 চামচ ধনিয়ার গুঁড়া। তো একটু নেড়ে নেব। একে একে দিয়ে দেবো একটু শুকনো মরিচ, 2 থেকে 3টা দিলেই হবে। তারপর একটু নাড়বেন। নাড়ানোর পরে আমি এখন এই যে পরিমাণ মতো আদা বাটা 2 থেকে 3 চামচ, তারপরে রসুন বাটা তাও 2 থেকে 3 চামচ আমি দিলাম। দেওয়ার পরে আমি আরেকটু নাড়াচাড়া করব, কারণ মশলাটা যাতে একটু ভালোভাবে মিক্স হয়। তারপর আমি একে একে আরেকটু মশলা অ্যাড করব। এটার সাথে আমি ওই যে একটু এই যে আমি এখন জিরা বাটা দিয়েছি। তারপর আমি আরেকটু নাড়বো। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করতেছি। তারপর একটু সামান্য পরিমাণে একটু পানি দিলাম, যাতে মশলাটা না পুড়ে যায়। এখন একটু হালকা মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। তারপরে আমি একটু গরম মশলা অ্যাড করে দেব। এখানে গরম মশলাটা অ্যাড করে দিলে মানে রান্নার স্বাদটা একটু বেড়ে যায়। তো আমি অ্যাড করে নিলাম রান্নার জন্য। কষিয়ে নেব। এই যে পরে তেলটা বেশি উঠেছে, এখন একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর ঝালটা যার যার মতে তাতে ওই পছন্দ মতো ঝাল দিবেন। কেউ কম খায়, কেউ বেশি খায়, ওই পরিমাণ মতোই দিবেন। এই যে কালারটা ওই যে উপরে তেল ভেসে উঠছে। এখন আমি দারচিনি এলাচি একটু সাথে অ্যাড করে দিলাম, 4-5টা, সাথে তেজপাতা দিলাম। এই যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা ঢেলে দিলাম। প্রায় এখানে 1.5 কেজির মতো হাঁসের মাংস আছে। তো এখন ভালো মতো এটা কষিয়ে নেব। এটা ভালো মতো কষানোর পর সাথে আমি
পরিমাণ মতো পানি অ্যাড করলাম। তারপর ঢাকা দিয়ে দিলাম। দেখেন আমাদের 2টা মুরগির বাচ্চা আমি শখ করে বাজার থেকে কিনে আনলাম। অনেক কিউট, খুব ভালো লাগে আমার থেকে মুরগির বাচ্চা, সেই জন্য আমি 2টা কিনে আনলাম। এই যে আমি 10 মিনিট পরে আবার ফিরে এসেছি। পরিমাণ মতো একটু টমেটো কুচি দিয়েছি, আপনারা না দিলেও না দিতে পারেন, আমি একটু দিয়েছি টমেটো কুচি। এবার আবার ঢাকাটা খুলে নিয়েছি, নেওয়ার পরে এই যে আমার ঝোলটা অনেক কমে এসেছে। আমি এটা ভুনা করব, তো এই যে হাঁসের পুরা গ্রেভিটা একটু কমে আসলে আমি আবার একটু গরম পানি 1 কাপ অ্যাড করব। তো এই যে আমাদের হাঁস ভুনা পুরা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ভালোভাবে দেখেন একদম কালারফুল হয়ে গেছে। এই যে আসল লোক, গরম ভাত সাথে গরম হাঁস ভুনা, আমি ধরতে পারি না, অনেক গরম ছিল। এখন আমি টেস্ট করে দেখব এটা কেমন হয়েছে। জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, আপনারাও আমার মতো এইভাবে রান্না করে দেখবেন অসাধারণ হয়েছে রান্নাটা। আর যদি ভালো লাগে তো আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন।